এখন মূলত আমরা প্র্যাকটিক্যালে দেখব। তো একেবারে সিম্পল ভাবে আপনি ব্লগার অ্যাকাউন্টে আসবেন। ব্লগার অ্যাকাউন্টে আসার পর এই যে আপনি যে পোস্টটা করছেন বা যে পাবলিশটা করছেন, যে পেজটা বা যে পি লার্নিং পেজটা আপনি নিছেন, সেই পি লার্নিং পেজটাই তো এখানে লেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে, তাই না? তো এই পি লার্নিং পেজে আমরা ক্লিক করব। তো এই পি লার্নিং পেজে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের গত ক্লাসে আমি যে পি লার্নিং পেজটা নিছি সেইটা এখানে চলে আসছে, এবং আপনি যে পি লার্নিং পেজটা নেবেন সেটা কিন্তু এখানে চলে আসবে। ক্লিয়ার? আপনি যে পি লার্নিং পেজটা নিছেন সেইটা এখানে দেখতে পারবেন। আমি যেহেতু এই পি লার্নিং পেজটা নিছি, এইটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই পি লার্নিং পেজেই মূলত আমাদের অফার লিংকটা সেটআপ করতে হবে বা বসাতে হবে। তো স্যার কোথায় কোথায় বসাবো? কিছু কিছু ইমেজ, ইমেজ মানে কি? ছবি। তো এই যে এটা হচ্ছে ইমেজ, তারপরে এটা ইমেজ। তো আমরা কিছু কিছু ইমেজে আমাদের অফার লিংকটা বসাবো, এক নাম্বার বিষয়। দ্বিতীয় কি? টেক্সট। কোন কোন ফাংশনে বসাবো ইমেজের পর? টেক্সট। টেক্সট মানে কি? লেখা। টেক্সট, কন্টেন্ট এবং আর্টিকেল, তিনটা একই জিনিস। টেক্সট মানেও যেটা, কন্টেন্ট মানেও সেইটা, আর্টিকেল মানেও সেইটা। ঠিক আছে? তো আমরা তো বললাম যে, বা আমি তো বললাম যে আমরা মূলত এখানে তিন জায়গায় প্রধানত অফার লিংকটা বসাবো আমাদের পি লার্নিং পেজে। এক নাম্বার হচ্ছে আমরা পিকচার, মানে যে ধরনের পিকচার গুলো আছে এখানে আমাদের পি লার্নিং পেজে, এই সবগুলো পিকচারে আমরা অফার লিংকটা বসাবো, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমরা কিছু কিছু লেখাতে বা কন্টেন্টে বা আর্টিকেলে, যেটাই বলেন না কেন, একেবারে সহজ কথায় কিছু কিছু টেক্সটে আমরা অফার লিংকটা বসাবো। এই যে এগুলো টেক্সট, তাই না? এই টেক্সট গুলো তো কিছু কিছু টেক্সটে আমরা অফার লিংকটা বসাবো। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাটন, কিছু কিছু বাটনে আমরা বসাবো। তো বাটন আবার কি স্যার? এই যে এখানে দেখতে পাচ্ছেন বাটন, এটা একটা বাটন না? তো আমার ওয়েবসাইটে দুইটা বাটন আছে, মানে আমার যে পি লার্নিং পেজটা আমি নিছি সেখানে দুইটা বাটন আছে। এক নাম্বার এই যে এখানে উপরে একটা বাটন আছে, একেবারে নিচে যদি যাই এই যে নিচে একটা বাটন আছে, তাহলে দুইটা বাটন, তাই না? আমার পি লার্নিং পেজে দুইটা বাটন আছে, তার মানে আমি দুইটা বাটনেই অফার লিংকটা ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপনাদেরকে বলছি যে 1 থেকে 5 এর মধ্যে যেকোনো একটা অফার নিয়ে কাজ করার জন্য, কারণ 1 থেকে 5 এর মধ্যে যে অফারগুলো থাকে এই অফারগুলো সবথেকে ভালো। তো আমি এখান থেকে দ্বিতীয় অফারটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তাই না? K2 Maso Blue IT অফারটার নাম কি? K2 Maso Blue IT। তো আপনি যদি ইতালিতে কাজ করতে চান তাহলে কিন্তু আমি পার্সোনালি পরামর্শ করছি যে আপনি দ্বিতীয় নাম্বার অফারটা নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনি যদি হচ্ছে অন্য দেশে আপনি কাজ করেন বা যে দেশে কাজ করেন না কেন 1 থেকে 5 এর মধ্যে যেকোনো একটা অফার নিয়ে কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে বলছি যে আমি দ্বিতীয় অফারটা নিয়ে কাজ করব, এবং সেটা যারা ইতালিতে কাজ করতে যাচ্ছেন তাদেরকেও পরামর্শ করছি। এখন ওকে, তো
এক্সট্রিমলি সরি, তো আসলে হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে মূলত আপনাদের 10 মিনিট মিউট হয়েছে। ওকে, তো যাই হোক, এখন কি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন ঠিকভাবে? আমার কি কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা কি ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ওকে, তো আমরা যেখানে ছিলাম, তো আজকে মূলত আমরা কিভাবে ওয়েবসাইটটা কাস্টমাইজ করব, অর্থাৎ আমরা ব্লগারের মাধ্যমে একটা ফ্রি থিম আমরা আমাদের ওয়েবসাইটে বসাইছি এবং এইটা কিভাবে কাস্টমাইজ করব এই বিষয়টা নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো এর জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। তো আমরা যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছি সেই ব্লগার অ্যাকাউন্টে আমাদেরকে যেতে হবে। তো এখান থেকে আমরা গুগলে গিয়ে সার্চ করব blogger.com। একেবারে সহজ কথায় আপনারা যে ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে ওয়েবসাইটটা তৈরি করছেন সেই ব্লগার অ্যাকাউন্টে আপনারা আসবেন। তো ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফাংশন, অর্থাৎ আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। তো ব্লগার অ্যাকাউন্টে আমরা যখন ভিউ ব্লগে ক্লিক করব, ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট কে বোঝাচ্ছে, তাহলে কি হলো বিষয়টা? ভিউ ব্লগ। তো এখান থেকে আমরা কোথায় ক্লিক করব? ভিউ ব্লগ যে অপশনটা আছে ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করব। তো ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। তো এটা আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, তাই না? তো এবং রিড মোডে যখন আমরা ক্লিক করব তখন আমাদের ওয়েবসাইটের পি লার্নিং পেজটা শো করবে। তো ল্যান্ডিং হচ্ছে ওয়েবসাইটের ফার্স্ট পেজ, পি লার্নিং হচ্ছে ওয়েবসাইটের সেকেন্ড পেজ হতে পারে, থার্ড পেজ হতে পারে, ফিফথ পেজ হতে পারে, যে পেজই হোক না কেন, এক কথায় প্রথম পেজ ব্যতীত যে পেজে হোক না কেন সবগুলো পেজকে মূলত বলা হয় পি লার্নিং পেজ। তো আমরা আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি, ওয়েবসাইটটা তৈরি করার পর আমরা এখানে একটা ফ্রি থিম বসাইছি। তো আপনাদেরকে এই পর্যন্ত গত ক্লাস এই যে এই ছবিটা আছে এখানে একটা পাতার ছবি আছে বা বিভিন্ন একটা আইকন আছে। তো এই ছবিটাতে আমি অফার লিঙ্কটা বসাবো। এই জন্য এই ছবিটা আমাকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট মানে একটা জাস্ট ক্লিক করবেন, এই যে ক্লিক করলে যে নীল কালার হয়ে গেল মানে পুরোটা সিলেক্ট হয়েছে। তো এই পিকচারটা বসানোর জন্য কি করবেন? এই পিকচারটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে উপরে দেখেন, বি কেয়ারফুল, একটু উপরে দেখার চেষ্টা করুন, মাউস বাদ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে গোল একটা আইকন আছে, মাঝখানে একটা হাইপেন আছে। এটা ওয়েবসাইটের ভাষায় বলা হয় ইনসার্ট অর এডিট লিঙ্ক। কি বলা হয়? ইনসার্ট অর এডিট লিঙ্ক মানে গোল একটা চিহ্ন, মাঝখানে একটা হাইপেন। এটাকে মূলত ওয়েবসাইটের ভাষায় বা ব্লগারের ভাষায় বলা হয় ইনসার্ট অর এডিট লিঙ্ক। তো আমি এই ছবিটাতে বসাবো। বসানোর পর এই যে ইনসার্ট অর এডিট লিঙ্ক যে ফাংশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন এখানে ফর্ম একটা চলে আসছে যেখানে বলছে পেস্ট অর এ সার্চ ফর এ লিঙ্ক। তো আমরা এখানে পেস্ট করে দিব। যে অফার লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম একটু আগে, দেখেন এই যে লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট হয়েছে। তারপর এখানে দুইটা বক্স আছে। এখান থেকে কিন্তু আমরা অবশ্যই একটা বক্সে টিক মার্ক করব। অনেকে না পড়ে না বুঝে শুনে যেটাই আছে সেটাতে টিক মার্ক করে অ্যালাউ করে দেয়। এটা করলে হবে না। আপনি এখানে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো যে বক্সটা আছে সেখানে টিক মার্ক করে দিবেন, নিচেরটাতে দেওয়ার দরকার নাই কোনোভাবেই। তো এখান থেকে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো মানে কি? এই ছবিটা যদি কোনো ব্যক্তি ক্লিক করে নতুন যেন একটা উইন্ডো ওপেন হয় বা নতুন একটা যেন পেজ ওপেন হয়, একেবারে সহজ কথা আপনার জন্য অফার পেজটা শো করে। ঠিক আছে? এই কারণে এখানে পেস্ট করলাম। তারপর এখান থেকে ওপেন দিস লিঙ্ক এ নিউ উইন্ডো দেন অ্যাপ্লাই। বাস শেষ। অফার লিঙ্ক কিন্তু অলরেডি বসে গেছে এখানে। তারপর সেম কিভাবে আমরা অফার লিঙ্কটা অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে আনবো, অর্থাৎ ফার্স্টে পি লার্নিং, তারপর ল্যান্ডিং, তারপর নো পি লার্নিং, তারপর ট্র্যাকিং ইউআরএল, এইভাবে করে সুন্দর করে কপি করে আমরা হচ্ছে কোথায় যাব? আমরা ব্লগারে যাব। ব্লগারে গিয়ে আমরা যে পি লার্নিং পেজটা পেস্ট করছিলে গত ক্লাসে ওই পি লার্নিং পেজে আমরা যাওয়ার পর কিছু কিছু ইমেজ মানে ছবিতে বসাবো, কিছু কিছু টেক্সট মানে লেখাতে বসাবো, তারপর কিছু কিছু কি অর্ডার নাও যে বাটন গুলো আছে সেখানে বসাবো। দেওয়ার পর আপডেট দিয়ে দিব। তারপর ভিউ ব্লগে আসবো। ভিউ ব্লগে এসে দেখবো যে আমরা স্যার কোথায় কোথায় লিঙ্ক গুলো বসালাম, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আসলেই অফার পেজে নিয়ে যাচ্ছে কিনা। যদি অফার পেজে নিয়ে যায় তাহলে আপনার অফার লিঙ্কটা ঠিক আছে, আর যদি না নিয়ে যায় তাহলে আপনাকে আরো ভালোভাবে করতে হবে, তার মানে কোথাও না কোথাও ভুল হয়েছে, তাই না? তারপরে আমরা এখানে ব্লগার অ্যাকাউন্টে এখানে এসে থিম অপশনে সিলেক্ট করে আপনাদের ইচ্ছা মতন একটা থিম নেবেন। তবে আমি কি বলছি, সিম্পলের ভেতরে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু প্রিমিয়াম ভার্সন একটা টেমপ্লেট আমরা ইউজ করবই। ক্লিয়ার? তো এই পর্যন্ত হোমওয়ার্ক গুলো থাকবে। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে ছবি দেখতে পাচ্ছেন, এইটা আমরা কিভাবে পরিবর্তন করব এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে পরিবর্তন করব, টেক্সটের ডিজাইন কিভাবে চেঞ্জ করব, এটার কালার কিভাবে চেঞ্জ করতে হয়, এটা বোল্ড কিভাবে করতে হয়, এটা ইটালিক কিভাবে করতে হয়, সকল বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে
আমরা কথা বলবো। যে পর্যন্ত হোমওয়ার্ক গুলো দিছি এ পর্যন্ত আশা করি সকলে